হাইটা গেলে ওই প্যাকে কাদা উপরে উঠে যায়। ভিতর থেকে বুক ফেটে যায়, কিন্তু বলার কিন্তু কেউ নাই, তাই ওনারা কাউকে বলতে পারতেছেন না। রাস্তা ঠিক এইভাবেই কিন্তু বেহালের মধ্যে পড়ে রয়েছে। নাইজারি স্কুল কিন্তু এখানে অনেক ছাত্ররা আসা যাওয়া করে, এখানে পড়াশোনা করে। কমপক্ষে হলে তো আপনার প্রাইমারি স্কুলটা দেখে এই রাস্তাটা করা উচিত ছিল। দর্শক, আপনারা এই বিবেক বিবেচনা করে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই স্কুলে আইতো পারে না, ফেকে কাদা বইরা। তো দর্শক, অর্থ এলাকার মই মুরব্বী যারা আছেন তাদের মুখ থেকেই আপনারা শুনলেন। গরিব এলাকা, কাছাড়ের এলাকা, খুব গরিব। এই রাস্তাটুকু হয় মানুষের জনগণের চলাফেরা একটা সুযোগ সুবিধা অনুযায়ী চলাফেরা করতে পারবো, এটাই আমরা আশাবাদ। দয়া করে যদি আপনারা এই রাস্তাটা হয় তাতে আমরা খুশি। দীর্ঘ বছর ধরে তো এই প্রাইমারি স্কুল এখানে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসতেছে না। এই প্রাইমারি স্কুলের মাস্টাররা আওয়া যাওয়া খুব কষ্ট হইতেছে, ছাত্রছাত্রীরা আসা যাওয়ার খুব একটু কষ্ট হইতেছে। আজকে আছি কালকে নাই, কিন্তু পরবর্তীতে যারা প্রজন্ম যারা আছে তারা যেমন তোর শান্তি মতে চলে যেতে পারে। তো এই হচ্ছে ওনাদের পরিস্থিতি, রাস্তার পড়ে রয়েছে বেহাল অবস্থা। দেখেন স্কুলের ছাত্র ছাত্রীরা কিভাবে রাস্তা দিকে যাওয়া আসা করতেছে। তো এইভাবে কি এখনো পর্যন্ত এই রাস্তা পড়ে রয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। কারণ এই রাস্তাটা যদি ঠিক করে দেওয়া হয়, সবচাইতে ভালো খুশি হবে স্কুলের ছাত্রছাত্রীরা। একসময় মালামাল কাঁধে করে নেওয়া মেন রাস্তা যাওয়া লাগে 1 কিলোমিটার। ভাই অনেক 1 কিলোমিটার আইটা যেমন লাগে, জুতা হাতে নিয়ে আইটা যেমন লাগে। যারা স্কুলে যায় তারা স্কুলে যাইতে পারে না, বাচ্চারা রাস্তাঘাটে কাদার জন্য যাইবারই পারে না। মনে করেন যে 2টা ড্রেস নিয়ে যাওয়া লাগে, একটা আনড্রেস পরে যাওয়া লাগে, আবার ড্রেস নিয়ে যাওয়া লাগে, ড্রেস কাঁধে করে নেওয়া লাগে, স্কুলে গিয়ে তারপরে ড্রেস পরা লাগে। এই অবস্থা আর কি রাস্তার। শুনতাছি অনেক বছর ধরে শুনতাছি যে রাস্তা হইব কিন্তু তো হইতাছে না। এখন আমাদের যে অবস্থা, আমাদের লাইফে মনে হয় যে লাইফ চলে যাবো, কিন্তু আমরা রাস্তা পাবো না, বুঝছেন। এই রাস্তা আপনার সরারপাড় দিয়ে আপনার যে নতুন একটা রাস্তা হয়েছে, এটা ডাইরেক্টলি চলে গেছে আপনার বক্তারগাঁও। দেখেন কি অবস্থা। রাস্তা করা হয়েছে নামের, কিন্তু কোনো কাজের না। যদি নাই আসতে পারে এলাকায় গাড়ি, যদি নাই হয় রোড, তাহলে মানুষ চলাফেরার সুবিধা কিভাবে হবে? তো দর্শক, আমরা আরো সামনে যাব, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব এই রাস্তাটা সম্পূর্ণ কোথায় গিয়ে শেষ হয়েছে। একজন কৃষকের মুখ থেকেই আমরা শুনবো তার মনের কষ্ট এবং কষ্টের কথা। কি বলতে চায় সেই কৃষক? লগ্গারসর ইউনিয়নের নং ওয়ার্ড। আমরা এই পরিবারে আমরা এইভাবে আছি যে রাস্তাঘাট নাই, রাস্তাঘাটের সুবিধা নাই। আমরা কেউ ধন সম্পদ চাই নাই কারো কাছে। আমরা শুধু চাই আমরা কালভার্ট হইতো, রাস্তাঘাট মাটি পড়তো, আমরা রাস্তাটা পাকা হইতো, এতটুকুই আমরা চাই। আমরা মন্ত্রী এমপির কাছে, চেয়ারম্যানের কাছে গিয়ে আমরা এমন যে চাই না যে আমাদেরকে ধন সম্পদ দাও, বা আমরা ধন সম্পদ চাই নাই, আমরা রাস্তাঘাটের সুবিধার জন্য আমরা আপনার কাছে আবেদন করি। আপনারা আশা করি আমাদের আবেদন আপনারা গ্রহণ করবেন। অনেক জায়গায় শুনেছি যে এই এলাকার রাস্তা নাকি অনেক ভালো, তবে ভালোই যদি হয় তাহলে সাবকা কেন? তো শুনবো আমরা তাদের মুখ থেকে। এদিকে চলাফেরা করতেছেন কত বছর ধরে? প্রায় 10-15 বছর দিব। সাউকা যে পার হয়ে আসছেন, এরকম কি আরো সাউকা আছে কিনা? জি আরো আছে, কোথায় আছে? ওই সামনে পিছনে একটা আছে, আর ওইদিকে আছে আরো 2টা। আমাদের দিকে ব্রিজ বলতে কিচ্ছুই নেই, এই হাক্কো এইগুলা। তাহলে তারা চলাফেরা করবে কিভাবে? আমরা শুনবো ভাইদের মুখ থেকে। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে বর্ডার এলাকার মানুষ, ঠিক আছে। আমাদের যে একটা রাস্তা, এই যে দেখেন বাবার অবস্থা, জুতা বিন্দে হাঁটতে পারি না, জুতা হাতে করে নিয়ে আসতে হয়। একটা সাঁকু, এর মাঝখানে আছে একটা কালভার, 2 সাইডে গ্যাপ আছে। তো দর্শক, তাদের কষ্টের কথা আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু কষ্ট নিয়ে মানুষ এখন বর্তমানে চলাফেরা করতেছে। এই রাস্তা যদি আপনার পাকা রাস্তা হইতো, এই সাউকা রাস্তা সরাইয়া যদি এখানে ব্রিজটা দেওয়া হইতো, অন্তত গাড়ি যদি আসা যাওয়া করার যদি প্লেসটা করা হইতো, তাহলে তারা এখান থেকে বস্তা কাঁধে করে নিয়ে
ওই অনেক, তারপর 2 কিলোমিটার এখানে রাস্তা হবে, তাহলে এখান থেকে যদি একটা বস্তা কাঁধে করে নিয়ে যায়, সেই লোকটা কি আর থাকে জায়গায়? সে জায়গায় থাকে না। হ্যাঁ, তাকে অনেক কষ্ট করে কিন্তু এখান থেকে যাওয়া লাগে ওই মেইন রোডে। তাহলে এই জিনিসটা কি কারো নজরে পড়ে না? পড়ে, তারপরেও তারা না পড়ার ভান ধরে বসে থাকে। তাহলে আমরা একটাই দাবি, এই যে বক্তেরগাঁও 6 নং ওয়ার্ড, আপনার রংপুর সরারপাড়, এটা পুরোটাই 6 নং ওয়ার্ডের মধ্যে পড়ছে। তাহলে এই 6 নং ওয়ার্ড দিয়ে যে আপনার রাস্তাটা যে আসছে, তাহলে এই রাস্তাটা যদি একটু মানুষের সুবিধার জন্য যদি করে দেওয়া হয়, তাহলে মানুষ তো সরকারের কাছে তো কোনো কিছু চায় না, টাকা চায় না, ধন সম্পদ তো চায় না, চায় তারা যেন চলাফেরা সুযোগ সুবিধা যেন ভালো করে দেয়, তারা যেন ভালোভাবে যেন চলাফেরা করতে পারে। তাদের শুধু একটাই কথা, এইটাই, আমাদের রাস্তা সুযোগ সুবিধা দেখা হোক, নজর দেওয়া হোক, রাস্তাঘাট ভালো করে দেওয়া হোক, তাদের আসা যাওয়া চলাফেরা করে দেওয়া হোক, এইটাই দাবি জনগণের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।